দিগদর্শন প্রকাশন দিগদর্শন প্রকাশনীর গাইড এবং সাজেশন দিগদর্শন প্রকাশনীর গাইড এবং সাজেশন প্রকাশনীর দিগদর্শন ফলো করি এবং সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ সামির ইসলাম সামি, সৈয়দ আহমেদ কলেজ অনার্স দ্বিতীয় বর্ষ এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী। সো আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো, আপনারা অনেকেই সিদ্ধান্ত নিতে পারছেন না যে কোন প্রকাশনীর বই, গাইড বা সাজেশন ফলো করবেন। জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স সেক্টরের জন্য বিভিন্ন প্রকাশনীর বই এবং গাইড তৈরি করে, এবং তার মধ্যে থেকে আমার যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হলো দিগদর্শন প্রকাশনীর বই এবং গাইড। তাদের গাইডের মূল বৈশিষ্ট্য হলো গাইডের ভাষাগুলো অনেক সহজ এবং সুন্দরভাবে লেখা থাকে, যেটি ছাত্রদের পড়তে অনেক সুবিধা হয়। এবং দিগদর্শন প্রকাশনীর গাইড সাজেশন ফলো করে আমি সর্বাধিক কমন পেয়েছি এবং পরীক্ষায় আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট করেছি। এবং আমার সহপাঠীরাও দিগদর্শন প্রকাশনী অনুসরণ করে অনেক ভালো রেজাল্ট করেছে। চলুন আমরা তাদের মুখ থেকেই জেনে নিই। আসসালামু আলাইকুম, আমি তাসমিয়া ইসলাম, সৈয়দ আহমেদ কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থী। দিগদর্শন প্রকাশনীর গাইড এবং সাজেশন অনুসরণ করে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট করেছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলাস হোসেন, সৈয়দ আহমেদ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের একজন শিক্ষার্থী। আমি দিগদর্শন প্রকাশনীর গাইড এবং সাজেশন ফলো করে আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট করেছি। আপনারাও দিগদর্শন প্রকাশনীর গাইড বা সাজেশন ফলো করতে পারেন। আসসালামু আলাইকুম, আমি লামিয়া তাজমিন রুমা, সৈয়দ আহমেদ কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের একজন শিক্ষার্থী। আমি শুরু থেকেই দিগদর্শন প্রকাশনীর গাইড ও সাজেশন নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলাফল পেয়েছি। আসসালামু আলাইকুম, আমি মাহাতাব, অধ্যয়নরত আছি সৈয়দ আহমেদ কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। আমি প্রথম বর্ষ থেকেই দিগদর্শন ফলো করি এবং সে অনুযায়ী অনেক ভালো রেজাল্ট করেছি। চাইলে তোমরাও ফলো করতে পারো। পরিশেষে সকলের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে, তোমরা যদি ভালো ফলাফল অর্জন করতে চাও তাহলে অবশ্যই দিগদর্শন প্রকাশনীর গাইড এবং সাজেশন ফলো করবা। সকলের প্রতি শুভকামনা ব্যক্ত রেখে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।